দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাবেন, পরিস্থিতি সার্বিক এবং ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ধন্যবাদ মুন আপনাকে। আসলে যে কথাটি বলছিলেন যে আমরা এখন রয়েছে উত্তরায়, আসলে আমরা সকাল 10:15টার দিকে আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এই উত্তরার এই রেস্টুরেন্টটিতে, লাভালিন রেস্টুরেন্টটিতেই আসলে অগ্নিপাতের সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতের খবর, অগ্নিপাতের মানে যখনই সূত্রপাত হয় তখন তার সংবাদ পেয়ে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের প্রাথমিক অবস্থায় আমরা যতটুকু জানতে পেরেছি 8টি ইউনিট এখানে এসে পৌঁছায়। তার পরবর্তীতে কিন্তু একে একে করে আরও 4টি ইউনিট এখানে বাড়ানো হয়। পরবর্তীতে মোট 12টি ইউনিট এখানে কাজ করেছে। দীর্ঘ 2:15টার দিকে এই সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সকল অগ্নিকাণ্ড তাদের নিয়ন্ত্রণে এসেছে এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণটি যদি আমরা এখনও তাদের কাছে জানতে চেয়েছি, তারা এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে তারা ভেতরে পরিদর্শন করছেন, পরিদর্শন করে এসে হয়তোবা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাতে পারবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যেই কিন্তু এখান থেকে 7 জনকে আসলে তারা উদ্ধার করেছেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যতটুকু জানতে পেরেছি যে নিচতলায় যে লাভানিন রেস্টুরেন্টটি রয়েছে, এই রেস্টুরেন্ট থেকে আসলে অগ্নিপাতের সূত্রপাত হয়, আগুনের সূত্রপাত হয়। এখানে সিলিন্ডারের মাধ্যমে তারা যেই রান্নাবান্নার কাজটি করতো, ধারণা করা হচ্ছে সেই সিলিন্ডার থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। এখানে আরও অন্য অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, প্রায় সবগুলো প্রতিষ্ঠানই ক্ষয়ক্ষতি হয়েছে। পেছনের ভবনটিতেও আমরা একটা সময় দেখেছি যা আগুন ছড়িয়ে যাচ্ছে। তারপরে তারা এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের অত্যন্ত চেষ্টার ফলে তারা সেগুলো সব নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পর্যন্ত আমরা যেই সংবাদটি বলতে চাই যে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেহেতু আজকে শুক্রবার ছিল, এখানে আসলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ ছিল, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোতে তেমন লোকজন ছিল না। তবে রাতে যে লোকজন ছিল তারাই শুধু এখানে ছিলেন। তারা অগ্নিকাণ্ডের যে বিকট শব্দ শুনতে পেয়েছেন, সেই শুনতে পেয়েই কিন্তু তারা এই তাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছেন। আমরা এমন প্রত্যক্ষ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তিনতলায় এক জিমে কাজ করেন, জিমের ইনস্ট্রাক্টর যে রয়েছেন তিনি এখানে অবস্থান করছিলেন রাতের বেলা। তিনি সকালে আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিকট শব্দ শুনে তিনি বের হয়ে আসেন এবং বের হওয়ার পর তিনি দেখতে পান যে নিচতলার যে রেস্টুরেন্টটি রয়েছে সেখান থেকেই আসলে আগুন জ্বলছে এবং সেটি দেখে তিনি তিনতলা থেকে লাফিয়ে পড়ে কিন্তু তিনি মোটামুটি তার জীবনকে রক্ষা করেন। তিনি আহত হয়েছেন। এমন আরও অনেকেই হয়তো রয়েছেন যে 7 জনকে আসলে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের খবর এখন আমরা তা পাইনি, তারা কি অবস্থায় আছেন। তবে আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা বা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা এখনও পর্যন্ত সুস্থ আছেন, তাদের সেই বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ করার পরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা উদ্ধার করার পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে, কি প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে বা বিল্ডিংয়ের কতটা ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো হয়তো বা আনুষ্ঠানিক ব্রিফ করার পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। মন। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরা থেকে সহকর্মী রাকিব হাসান যুক্ত ছিলেন আমাদের সাথে, অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন।